গত ২৪ মার্চ রাহুলের অন্তঃসত্ত্বা স্ত্রী আফরিন আক্তারকে ভর্তি করানো হয় দিনাজপুরের কাহারোলের ১০ মাইল এলাকার SM ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। স্বজনদের অভিযোগ, সেখানে চিকিৎসক ছাড়াই ওয়ার্ড বয় ও নার্সদের দিয়ে টিয়ার সাইট কাটিংয়ের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করান ক্লিনিক মালিক। এতে মৃত্যু হয় আফরিন আক্তারের। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টার অভিযোগ করা হয় ক্লিনিক মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিক মালিক সাইদুল হক সহ ৪ জনের বিরুদ্ধে জেলা সিভিল সার্জন কার্যালয় ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই ইয়াসিন আলী। সমস্ত ডাক্তার বলতেছে যে রক্ত শূন্য হয়ে রোগীটা এরকম অবস্থায় হয়ে আসছে। একটু সিরিঞ্জে রক্ত পাওয়া যাচ্ছে না যে স্যাম্পল পরীক্ষা করার জন্য। বাচ্চা বের হওয়ার সময় দেখছি পিট কাটা। ওরা তো কেউ ডাক্তার না, এরা তো সবাই ওই ক্লিনিকে ওরা পরিচালনা করে, কিন্তু ডাক্তার তো একজনও নেই। অনেক দেরি করে মেডিকেলে রেফার করে রোগীটা। মেডিকেল ডাক্তার থেকে রিপোর্ট আমরা পেয়েছি পরবর্তীতে যে তারা প্রায় 6 ইঞ্চি কেটে বাচ্চারা বের করেছে। পাশাপাশি অর্গানগুলো টেনে হিঁচে বাচ্চাটাকে টেনে হিঁচে বের করার জন্য অর্গানগুলো ছিঁড়ে গেছে, পাশাপাশি আরও রগগুলো ছিঁড়ে গেছে। আমরা মেডিকেল ডাক্তার থেকে জানতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তিনটা কথা বললে একটা হচ্ছে কি যে জরায়ুর রগ ছিঁড়া এবং কি ভিতরের আরেকটা রগ ছিঁড়ছে। তারপরে জোর করে বাচ্চাটা টানাটানির কারণে মাংসপেশিগুলো ফাটল ধরছে, ফাটল দিয়ে রক্ত আসতেছে। এই জন্য আমাদের রাত্রে 4 ব্যাগ, সকালে 3 ব্যাগ, 7 ব্যাগ রক্ত গেছে। চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে ক্লিনিক মালিক জানান, মোবাইলে নির্দেশনা নেয়ার মাধ্যমে ডেলিভারি করেছেন নার্সরা। নার্সরাই কিন্তু নর্মাল ডেলিভারি করে, ডাক্তাররা ডিরেকশন দেয়। আমার ডাক্তার ছিল, সেই মুহূর্তে ছিল না, উনি ফোনের মাধ্যমে বলছে যে বাবা এই ওষুধ দাও, এটা তাড়াতাড়ি তো হয়ে গেল, তো দেরিতে হয়নি বাচ্চারা। তদন্ত করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডেপুটি সিভিল সার্জন। নির্দিষ্ট কিছু অভিযোগ আসছে, সেগুলোর ব্যাপারেও প্রয়োজনীয় তদন্ত কমিটি গঠন করে সেগুলো ফ্যাক্ট ফাইন্ড করে তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন। সময় সংবাদ, দিনাজপুর।